যে প্রবাসে নতুন কোনো লোক আসে মেডিকেলের জন্য যে সমস্যাগুলো হয়, বাইরে মেডিকেল করলে সবাই ফিট থাকে, কিন্তু ওই জায়গায় মেডিকেল করার জন্য গেলেই সবাই আনফিট হয়ে যায়। পরবর্তীতে আবার এই যে নতুন আসছে, আরে প্রথমে একবার মানে টেস্ট মেডিকেল করানো হয়েছে, ওই জায়গা আনফিট দেখাচ্ছে, মানে তাদের আন্ডারে মেডিকেল করাইতে হয়। আমরা বাইরে অন্য হসপিটালে করাইছি, সেই জায়গায় ফিট। তারপরে তাদের ওই জায়গা টাকা দিয়ে ফিট বানাইয়া, মেডিকেল সেন্টারটার নামটা কি? উমা। হ্যাঁ, ঢাকাতে। ওই জায়গা থেকে আনফিট তারা দিছে, তারপরে তারা টাকা নিয়ে ফিট বানিয়ে দিছে। বাইরে আমরা পরবর্তীতে যখন মেডিকেল করছি তখন সে ফিট। এই হয়রানি, পুলিশ ক্লিয়ারেন্সে হয়রানি। পুলিশ ক্লিয়ারেন্স, একটা মানুষের যদি কেস মামলা কোনো ঝামেলা না থাকে তাহলে শুধু শুধু কেন হয়রানি করবে? একটা পুলিশ ক্লিয়ারেন্স আসতে যদি 15 দিন সময় লাগে, তাহলে একটা মানুষ কি 1 মাস সময় লাগছে? আর হ্যাঁ, তারপরে এই যে কুয়েতে আসার পরে বিভিন্নভাবে হয়রানি হয়। ইন্ডিয়ার একটা লোক যদি কোনো কারণে কোনো সমস্যা হয়, যদি কোনো কুয়েতের পুলিশ ধরে নিয়ে যায়, 24 ঘন্টার ভিতরে তারা ব্যবস্থা নেয় এম্বাসি থেকে। বাংলাদেশের তারা গেলে মানে এমনভাবে ব্যবহার করে, মনে হয় যে তারা মানে এই যে গরু ছাগল আসছে। একটা পাসপোর্ট অনেকের আছে, আমার বাসার একজন, তার পাসপোর্টের মেয়াদ শেষ, তার পাসপোর্টের মেয়াদ আছে হলো 1 মাস, তার আকামার মেয়াদ আছে 1 মাস। সে পাসপোর্ট রিনিউ করতে গেছে, হ্যাঁ, পাসপোর্টের যে ফিঙ্গার নিবে, ফিঙ্গারের মেয়াদ দিচ্ছে 5 মাস পরে, তাহলে পাসপোর্টটা সে কবে পাইবে? সে আকামা কি, সে কি অবৈধ থাকবে? এমনি তো নতুন ভিসার এই যে 3 মাস মেয়াদ থাকে, আপনার ভিসার মেয়াদ আর কয়দিন আছে, বাকি আছে? না, তারা তো আমরা টাকা দিয়ে ইমার্জেন্সি ভাবে নিয়ে আসতে হয়েছে। হ্যাঁ, তার মেয়াদ শেষ ভিসার, আর 4-5 দিন আছে, তারা টাকা দিয়ে নিয়ে আসতে হয়েছে মানে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, আর ওই যে ইমার্জেন্সি ছাড়া কোনো কাজ হয় না, যে টাকা দিবেন একটা মেডিকেল ভিসা প্রসেসিং এর জন্য কয় টাকা লাগে? 40,000 টাকা দিতে হইবে, না হলে আপনি যে ভিসার মেয়াদ থাকে 4 মাসের ভিতরে সে আসতে পারে না। একটা মানুষ তো ভিসা প্রসেসিং করতে সর্বোচ্চ 2 দিন 3 দিন লাগে। পৃথিবীতে এই কুয়েতে তো সারা পৃথিবী থেকে লোক আসে, পৃথিবীর কোথাও ইন্ডিয়া, পাকিস্তান, ভারত, ওই মায়ানমার, বার্মা, কোন সব জায়গা থেকে আসে। কারো এত সময় লাগে না যতটুকু টাইম আমাদের বাংলাদেশের লোকের লাগে। বাংলাদেশের একটা ভিসা এত টাকা খরচ করে তারা আসে, কিন্তু তারপরে বাংলাদেশের থেকে আসার পরে যে হয়রানিগুলো হয় বাংলাদেশ ট্রাভেলস থেকে বা বাংলাদেশের এই এজেন্সি থেকে, এগুলো অন্য কোথাও হয় না। যদি আপনারা পারেন, যদি নিউজ করতে পারেন, তাহলে ওই বাংলাদেশ মেডিকেল যারা করে ট্রাভেল চালারা, এদের প্রতি ব্যবস্থা নেন। আর বাংলাদেশ দূতাবাস যে এই জায়গায়